জন্নাথের আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার ভাই বোনেরা, আমার স্নেহপ্রদ ছাত্রছাত্রী এবং উপস্থিত অভিভাবক পরিবারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। এই বিজয় আমরা ছিনিয়ে নিয়েছিলাম 1971 সালে 9 মাস যুদ্ধের পর। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই বিজয় আমরা ছিনিয়ে নিয়েছিলাম। এই বিজয় কিন্তু কারো দয়ার দান নয়, এটা কেউ দয়া করে আমাদেরকে দিয়ে দেয় না, এটা আমরা ছিনিয়ে নিয়েছিলাম। আমি আজকে প্রথমে শুরু করতে চাই এই জগন্নাথ হলে 14ই ডিসেম্বর একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, আপনার মনে আছে? জানেন কি আপনারা? জানেন না, তাই না? সম্ভবত আমার যদি ভুল না হয়, জেসি দেবকে হত্যা করা হয়েছিল এখানে। আরেকজন আছে, আমার যদি ভুল না হয়ে থাকে, জ্যোতির্ময় ঠাকুর হত্যা। আপনাদের অনেকে মনে নেই, তাই না? আসলে মনে নেই না, জানেনই না আপনারা। ঠিক বলছি আমি? আজকে আমরা যে বিজয় আনন্দ করছি, বিজয় উল্লাস করছি, এর পেছনে কিন্তু অনেক করুণ ইতিহাস রয়েছে। করুণ, এটা বলে শেষ করা যাবে না, একটা ইতিহাস, কোনো কল্প কাহিনী নয়। বিশ্বের ইতিহাসে এই ধরনের বিজয় দিবস খুব কম পালিত হয়, যেগুলো করুণ ইতিহাসের বিনিময়ে রচিত হয়েছে। আমরা এখানে শুধু জগন্নাথ হল নয়, বাংলাদেশে সকল ধর্মাবলম্বী ভাইদের প্রতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি। তো বিশেষ করে একটি গোষ্ঠীর হাতে আমার সনাতন ধর্মপ্রাণ ভাইদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাদের ওই সময় যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের পরস্পর যেতে। ভাই বোনেরা, আমাকে বক্তব্য রাখতে হচ্ছে, খুব গার্ডের বক্তব্য। কিন্তু আমি খুব বুক খুলে, মন খুলে কথা বলতে পারছি না, বিকজ আমি নির্বাচন করছি। তো নির্বাচনের উপর অনেক বিধিনিষেধ, নির্বাচন প্রার্থীর উপরে অনেক বিধিনিষেধ আছে। কাউকে কিছু বলা যাবে না, কারোর বিরুদ্ধে বলা যাবে না, এই ধরনের বহু কিছু। আর নির্বাচনের কথা বলাই যাবে না, নির্বাচনের পক্ষে নয়। আমি এমনিতে আসতাম আপনাদের কাছে, এই আমাকে ইনভাইট করলে। এর আগেও আপনাদের পূজায়, দুর্গা পূজা আমি এসেছিলাম, এখানে এসেছিলাম অনেক। তো আজকে আমি আমার সেই যারা ওদের আত্মাহুতি দিয়েছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর হাতে, আবার বিশেষ করে পাক হানাদার চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই দেশের আমাদের কিছু বিপদগামী লোক, যারা পাক হানাদার বাহিনীকে সাহায্য করতে গিয়ে আমাদের এই সকল সম্প্রদায়ের ভাইদের উপর অত্যাচার করেছে এবং তাদের হত্যা করেছে। তাদের মধ্যে এখানে হলো 2 জন চট্টগ্রামের, আপনি জানেন তো, সাধারণ সদরের নাম শুনেছেন আপনারা? সাধারণ সদরের শোনেন নাই? আশ্চর্য সব। সাধারণ সদরের প্রতিষ্ঠাতা ছিল যোগেশচন্দ্র বসু, সম্ভবত যোগেশ, আর যোগেশচন্দ্র ঘোষ, রাইট। আরেকটা ছিল বোধ হয় কি নাম, এক দুটা কোরবাই ছিল সাধারণ সদর, একটা ছিল শক্তির সদর। এই 2 জনকে কিন্তু হত্যা করা হয়েছে। এরা কিন্তু বাংলাদেশে তৎকালীন সময়ের বিশিষ্ট সেবক ছিলেন। সামাজিকভাবে তাদের অবদানের তুলনা হয় না। তারা যে ওষুধ বিক্রি করতেন, সেটাও এই দেশের মানুষের অনেক কাজে লাগতো। ব্যক্তিগতভাবে নিজেও একসময় আমি ওষুধ সেবন করতাম।
এখন তো বোধহয় আপনার চিনেন কি, আপনারা কেউ ছিলেন, কেউ খান? খানো না, ছিল না, কবিরাজি ওষুধ। তো ওই শক্তি হিসেবে ওই ভদ্রলোককে হত্যা করা হলো। আবার ওদিকে রণদা প্রসাদ সাহা আর কৃষকে যাকে বলি আমরা, যার নামে নামে এখন কুমিল্লা হসপিটাল যিনি করেছেন তার মায়ের নামে, তাকেও নিয়ে নিয়ে গেল। আবার আমাদের জহিরা শহীদুল্লাহ গেছেন, এদেরকে মেরে ফেলল, কাউকে এরা ছাড়ে নাই। তো এত রক্তের বিনিময়ে তারপরে হলো মুক্তিযুদ্ধ। প্রায় 3 লক্ষ লোক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল। আচ্ছা, 3 লক্ষের দাঁড়াও এটা আমি ব্যাখ্যা করে দিই। মিলিয়ন আর বিলিয়নের তফাৎ আছে, তাই না? মিলিয়ন বিলিয়নের তফাৎ আছে। সত্যি কথা বলতে কি, আমি সব তালগোল পাকিয়ে ফেলি। এখন 3 লাখ বলতে কত মিলিয়ন বোঝায়, তাই না? 1 মিলিয়ন বোঝায় না। কিন্তু আমাদের ওই সময় এক নেতা বলে ফেললেন সাংবাদিকদের কাছে 3 মিলিয়ন নাকি 3 মিলিয়ন বলে ফেলল, তার মানে 30 লক্ষ হয়ে গেল। আসলে তাই কিন্তু না, এটা সঠিক নয়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি। আমার একটা পাড়া আছে শাহজাহানপুর, খিলগাঁও, ওদিকে হলো মায়াকানন, আপনারা জানেন তো। ওই আমি এলাকায় নির্বাচন করি, সেটা ছিল ঢাকা 6 আসন তৎকালীন সময়। এখানে হিন্দু অধ্যুষিত লোক বেশি। কারণ কি জানেন? কারণ হলো ওই এলাকায় একটা বড় একটা মন্দির আছে। মন্দিরের নাম হলো বড়দেশ্বরী কালী মন্দির। তো ওই মন্দিরকে ঘিরে আমাদের সনাতন ধর্মের লোকেরা বসবাস করে। তো ওই সময় 3 লক্ষকে 3 মিলিয়ন বলে ফেললো। আমার এই কথা আমি আজকে বলার পরে আমি জানি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঝড় উঠবে, কিন্তু কথাটা বাস্তব। আমি দেখেছি ওই সময় এই দেশের প্রচুর সনাতন ধর্মের লোকেরা মাইগ্রেট করেছিল এবং ফিরে এসেছে বাংলাদেশে। আবার হত্যাকাণ্ড করেছে কম ওখানে, কারণ এরা ছিলই না। আমার এলাকায় একটা এলাকা আছে, আমার এখানে মেলা দিয়ে নাম ছিল, ওখানে একটা আশ্রম ছিল, গুড়াবুড়ির আশ্রম। তারা তো বাড়ি করে চলে গেল, জায়গা ছেড়ে চলে গেল। পরবর্তী পর্যায়ে এটা আওয়ামী লীগ দখল করলো জায়গাটা। আমি উদ্ধার করে দিয়েছিলাম, এখন কি অবস্থা আমি জানি না, কেউ আমাকে রিপোর্ট করে নাই। তো যাই হোক, আমি বলছিলাম যে অনেক রক্তের বিনিময়ে, অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। আজকে আমরা বিজয় উল্লাস করছি, কিন্তু এই বিজয় উল্লাসের পিছনে অনেক ত্যাগ আছে, অনেক দিক আছে, এটা আমাদের ভুলে গেলে হবে না। একইভাবে গত 17 বছরে বাংলাদেশের বহু মানুষ কিন্তু শাহাদাত বরণ করেছে, মারা গেছে। আমি তাদেরকে স্মরণ করব। 24শে জুলাই, 5ই আগস্ট পর্যন্ত আমাদের বহু ছাত্র ভাইরা প্রাণ দিয়েছে। তাদেরকে আজকে দিয়ে আমাদের স্মরণ করতে হবে। কোনো বিজয় কিন্তু একক বিজয় নয়, সকলে মিলিয়ে একটা বিজয় আমরা অর্জন করেছি। কেউ আত্মাহুতি দিয়েছে, কেউ বিভিন্নভাবে ত্যাগ করেছে, বিভিন্নভাবে তাদের যে অবদান ছিল অবদান রেখেছে। আমি তো বললাম রণদা প্রসাদ সাহা কিন্তু যুদ্ধে যায়নি, যোগেশচন্দ্র বসু যুদ্ধে যায়নি, না গেলে কি হবে? সমাজে অবদান ছিল ওনাদের। এবং বেছে বেছে লোকগুলোকে হত্যা করা হয়েছে, বেছে বেছে, যারা নাকি এই দেশকে সার্ভ করতে পারতো, কিন্তু সেটা করা হয়নি। 19 জনকে হত্যা করা হয়েছে। 14 ডিসেম্বর আমরা 16 তারিখে আমরা বিজয় উৎসব পালন করি। 25 ডিসেম্বর আমাদের 25 মার্চ আমরা স্বাধীনতার ঘোষণা হয় এবং আমরা স্বাধীনতা অর্জন করি। আবার এই স্বাধীনতার ঘোষণা নিয়ে কিন্তু অনেক চেষ্টা করেছি গত 17 বছর। এই ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাও আপনাদের একটু আমি জানাতে চাই। এখানে আসেন কিনা আমি জানি না, কিন্তু আমার বয়সে কিন্তু থাকেন, তারা বলতে পারবেন যে আমি যারা শুনেছি তাদের মধ্যে একজন আমি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে আমি শুনেছি। তো
এটা রেকর্ডও আছে। তো এটা নিয়ে বিতর্কের কিছু নাই। তো আমি এটা নিয়ে আর রাজনীতির কথাই বলবো না। আপনারা যে গান শুনছিলেন, আমি আসলে অনেক বোধহয় মোটামুটি মনে হয় আমি গান শুনেছি মনে হলো আমি বোধহয় অনেক ব্যাকডেটেড। তা আমি এখনো গান শুনি, সত্যিনাথের গান শুনি। তোরা কি শুনছো সত্যিনাথের গান? শোনো না কেউ, তাই না? শ্যামল মিত্র, সতীনাথ, এদের গান শুনছো তোমরা? আল্লাহ, কেউ শুনে নাই। আমরা কিন্তু শ্যামল মিত্র, সতীনাথ, কি একটা মান্না দে, জগন্ময় মিত্র, এদের গান শুনেছি। একসময় গাইতাম, খুব গলা ছেড়ে গান গাইতাম একসময়, এদেরই গান খুব পছন্দ করতাম। আর এখন আমি আমার পাশে আমার ছোট ভাই বসা ছিল, জিজ্ঞেস করলাম যে তোমরা কি আজকাল এগুলোই শোনো নাকি? ওরা হ্যাঁ, আজকালকার ছেলে এগুলি পছন্দ করে। কি আর করা, তোমরা যখন পছন্দ করো আমি পছন্দ করলাম, আমি তো বাধ্য, উপায় নাই। আমরা এখন আমি গান শুনতে বাধ্য, উপায় তো নাই। তো যাই হোক, সবাইকে আজকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে, এবং যদি তোমাদের কিংবা আপনাদের আমার জন্য কিছু করার থাকে আপনারা করবেন, দয়া করে এটুকু আশা করব। সবাইকে ধন্যবাদ।